এমন যদি হয় ইন্টার পরীক্ষায় হচ্ছে অপূর্ব ফেল করে মর্ম পাস করে, তখন কি হবে? বিয়ে হবে। কি বলছেন আবার বলেন তো শুনি, আমরা বুঝতাম পারছি না কি মানে ভাই, এখনো বুঝলাম না এদের কি এখনো বিয়ে শাদী হয় নাই নাকি? আচ্ছা এটা কেমনে সম্ভব? আমি তো আবার ভাবছিলাম এদের যে বা ফষ্টি শুরু হয়েছে, এরা বাচ্চা প্রসেসিং হইতাছে ওর জন্য। আমার তো মনে হয়েছিল এটা। তোমাদের দুজনের আবার বিয়ে হবে? আমাদের এনগেজমেন্ট হয়েছে, বিয়ে হয় নাই। ওরার এঙ্গেজমেন্ট হয়েছে কিন্তু বিয়ে হয় নাই। বিয়ে ছাড়াই এতদিন পর্যন্ত ফষ্টি হয়েছে, আর কতবার হইব আর কি চিন্তা। ওরা তো স্বাভাবিক এটা করতে পারে, তাতে তোমার আর আমার কি? আমাদের তো কিচ্ছুই নাই এখানে, আমরা কথা বললে পাবো কি করব? তো চলে যেতাম নাকি? সবচেয়ে বড় কথা কি জানেন, এরা বিয়ের আগে ব্যবসা করতেছে। দিস ইজ বিজনেস। এনে তোমার আর আমার পর কোনো কিছু বিয়ে করার প্ল্যান তো অনেক ধুমধাম করে নিশ্চয়ই। বিয়ের অনুষ্ঠান ধুমধাম দ্বারা করতে হইব, নাইলে কি হইব? হইতো না। টাকাটা তো উড়াইতে হইব ধুমধারাকা কইরা। আর সোশ্যাল মিডিয়া তো আছে, কারণ এরা তো কটকায় বিয়ে করছে। যদি কটনাকায় বিয়ে করতো তাহলে অন্য কিছু একটা করা দিত। তো সোশ্যাল মিডিয়া যদি ভাইরাল, তাই তো টাকা এনতে কি উঠবো ধুমধারাকা কইরা। টিকটকার বললে কথা, এদের বিয়ে তো ধুমধারাকা করণ লাগবেই, কারণ টিকটক করে তো এরা কিছু একটা করব। দেখছেন কিছুদিন আগে যে কি হয়েছে, এরা তো এভাবে ঠিক বলেছেন। আমার কথাটা শুনেন, এরা তো দুইজন বিয়ের আগে কাপড় ব্লক টক করে টাকা ইনকাম করে জমাইতেছে ধুমধারাকা করার জন্য। এখন যদি আপনার ইনভাইট না করে তাহলে তো আমরা কিছু বলতে পারবো না। দেখেন আপনি কি ইনভাইট করে কি। এই বেটা কি করো সবার সামনে থাম, দেখ এভাবে করার দরকার নাই। যেভাবে জড়াই ধরছস এভাবেই থাক। আর কি তা করস? বুঝলাম না তোর অবস্থাটা। আর তোরা করতে নাকি লাগে, তোরা তো দুনিয়াটা লিখে দিলছে, তোরারই সব পৃথিবী। তোদেরকে বলতাছি শুন, যা করছস আগে এগুলো বাদ দে, এখন বিয়ে শাদিটা কইরা পালা, কইরা পরে দে দুইজনে ব্যবসা করস, আমল করস কর। এগুলো আর দেখতে বালা যাইতাছে না। আপাতত ব্যবসাটা তুই অন্যভাবে কর, এগুলো আমরা দেখা মন চাইতেছে তোর একটা কি করতাম। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।